এখান থেকে চলে যাও। কেন এসো তুমি আমাকে বাড়িতে? যাও মা, তুমি এখান থেকে চলে যাও। তোমার বাবা যদি জানে তাহলে আমাকে বাড়িঘর জ্বালাইয়ে পড়ে দিব। আমার বাপের শেষ বিটাটুকু সে রাখবো না আমাদের কাছে। তুমি যাও, চলে যাও। আঙ্কেল আন্টি আপনারা বোঝার চেষ্টা করেন, আমি বিকল্পকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে চাই না। বাবাকে দরকার পড়লে আমি সামলে নেব। বাবা বাবা বাবা, তুই এত বড় হয়ে গেছিস, বাবাকে সামলে নিবি? এই তোর কতবার বলছি এই ফকিন্নির বাড়িতে আসবি না। বাবা আমি বিকল্পকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে চাই না। আমি ওর সাথে এখানেই থাকবো। কি তুই এখানে থাকবি? তুই বাবার ভালোবাসা দেখছিস, বাবার আরেকটা রূপ দেখিসনি। মিম, লাবণ্য, ধর ওকে। না না না, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। এই ওদের নিয়ে যা, পাশে নিয়া গর্ত করে মাটির ভিতরে দুজনে পুঁতে ফেলা। ও যদি ভালোই ভালোই বাড়িতে না যায়, ওর এইখানেই পুঁতে ফেলাবি আর বাড়ি ঘর জ্বালাই দিবি। চল। আমাকে ছাড়ো। হ্যাঁ ওই ওই আমি কি দেখতেছি? ওই দুই ডান্ডি না স্নেহারে মারতেছে। ওই ধর দে। ওই স্নেহা তুই চিন্তা করিস না, তোর দিয়ে ঢাকা শহরে আয় পড়ছে। কেনা ধরে মারে দেখতেছি। ওই আয় ওই দাঁড়া রে, তোর তোমার সাহস, তোরা মারতেছ আদর তো মানে তুই কি তুই কি তুই যারা তুই একটা কথা কবি না, তোরে মারতেছে আমি সব করে বই দেখবো। ওই তোর এত বড় সাহস, ওর গায়ে হাত তুলতাছস? হ্যাঁ এই তুই কোন খাতের মোলা? তুই কোন খাতের মোলা? তুই আঙ্গুল ধাইলি কারে? আরে কি আবার? থামেন, কি ব্যাপার? কি করতেছেন? আমি তো স্নেহারে বাসা আপনি কিছু দিন। এই এই লোকটাকে, এই প্রোডাকশন স্যার, একে বার করো, বার করো। এই এই তুমি কেনা? এই কেন দেখি? এই তুমি কেনা? হ্যাঁ মানে তুমি কেনা? তুমি আমার লোকজন মাথা শুকে। তোর লোকজন তুই আছো জান না? এই এই আপনি কে? হ্যাঁ এই শহরের মাঝখানে ঢুকে বললেন? শর্ট মানে কি শর্ট? সিনেমা শুটিং হইতেছে দেখো না? ও শুটিং হইতাছে। হ্যাঁ এই আই বলেন না, আমি তো মনে করছি মারতাছে তাই আমি মারবার গেছি। ওই তুই আমার আগে কবি না। এই তোকে ঢাকায় আসতে বলছে কে? বলতো আমাকে। যত সব এখানে এসে আমার শটটা নষ্ট করে দিলি। এই তোর ঢাকা আসতে বলছে, তুই যা যা তো এখান থেকে। আচ্ছা ওই ছেলেটা কে? আমি কারা? আমি ওর কি লাগি সেটা আমি না। আমার পরিচয় দিব আপনাকে টপ ক্লাস নায়িকা স্নেহা। হ্যাঁ ওই তুই পরিচয়টা দিয়ে দে, আমি কারা। ম্যাডাম, এই ছেলেটা আপনাকে এরকম ভাষায় কথা বলতেছে কেন? অভদ্র নাকি? এই তুমি ম্যাডাম সম্পর্কে জানো? এই আপনি থামেন, আপনি আমার সম্পর্কে জানেন? হইস না তুই কস না কে? আমি যে তোর কি লাগি? হ্যাঁ আমার পরিচয়টা দিয়ে দে, সবার সামনে ক। আমি তোর কে তাই না? ও হচ্ছে আমাদের বাড়ির চাকরের ছেলে চাকর। তুই এখানে আসছে টাকা চাওয়ার জন্য, কি তাই না? অভাবে পড়ছস, এর জন্য টাকা চাইতে ঢাকা শহরে চলে আসছস। ঠিক আছে দাঁড়া, তো কত টাকা লাগবে? টাকার জন্যই তো আসছস। এই নে টাকা। দেখেন আপনি ঠিকই বলছেন, আমি টাকা চাওয়ার জন্য আপনার কাছে আসছি। তবে টাকাটা আমার দরকার ছিল, কিন্তু এখন আর দরকার নেই। নেন আপনার টাকা আপনি রাখেন। তবে এই চাকর আর কোনোদিন ঢাকা শহরে আসবো না। তবে একটা কথা কি, আমার দোয়া সারা জীবন আপনার সাথেই থাকবো। আপনি ভালো থাকেন। চল সম্রাট। ভিখারির ভাত কি টাকা চাওয়ার জন্য আসছে? টাকা দিছি, একটু অপমানিত হয়েছে, এর জন্য আর টাকা নিল না। নাই নিলি, এই টাকা আমার প্রয়োজন আছে, আমি রাখবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওরা কথা কিছু মনে করবেন না। স্যার আবার শট শুরু করে দেন। হ্যাঁ শট শুরু করেন। ঠিক আছে, সরে দান, সরে দান, সরে দান। ঠিক। হ্যাঁ ও ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, চল যাই। কিরে
রেদার রেছিস কে কিছে কিছু হয় না। ইরে তুই কান্দস কে ইহান, আজকে আমি একটা সত্যি কথা কইতে চাইতেছি তোরে। ক ক ক পেলা কি কবি আসলে আমি না এতদিন তোর সাথে যা করছি সব অভিনয়। আমি আসলে তোরে ভালোবাসি না রে। আমি ভালোবাসি আমার ছোটবেলার বন্ধু ইমরান রে। ও না আমার ফালায় রেখে ঢাকা চলে গেছে। আমি শুনছি ও নাকি আজকে 12 বছর পরে ঢাকা থেকে এখানে আসবো। তুই আমার ওর হাতে তুলে দিবি? কি করছ তুই সব তুই না এতদিন আমার ভালোবাসতি বাসতাম, কিন্তু সব ছিল আমার অভিনয়। দেখ আমি এত কিছু জানি না, আমি ওরা ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো। তুই যেভাবে হোক ওর হাতে আমার তুলে দে। এটা তুই কি কইতেছস আমি তো তোরে ভালোবাসি আমি যদি তোর হাতে তোর তুলে দিতে যাই তাহলে তো আমার কলেজা ফাইটা যাবো হ্যাঁ আমি কি করবো ক তুই আমার জন্য সবকিছু করতে পারোস? হ্যাঁ আমি তোর লিয়ে সবকিছু করতে পারবো তাহলে শোন, এটা ছিল একটা মজা। ওই তোর ভালো ভালো কই যাচ্ছি এরকম আলতু আলতু অভিনয় আর করবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই ভাবলি কেমনে আমি ইমরান রাফি ইমরান ওরে ভালোবাসবো? আমি তো তোরেই ভালোবাসি। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এখন এসব কথা বাদ দে আর একটু এলে তো স্টক করতে আমি নেই তাই নাকি? তুই আমার এত ভালোবাসোস? আচ্ছা তুই না একটু আগেই বললি তুই আমার জন্য সবকিছু করতে পারবি। আমার তো একটা ইচ্ছা আছে, সেটা পূরণ করতে পারবি? তোর ইচ্ছা আছে কি ইচ্ছা কদি আমার না সে ছোট্টবেলার থেকে খুব শখ আমি নায়িকা হমো, আমি মডেলিং করবো, সবাই আমার চিনবো, দৌড়ে দৌড়ে আমার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য আসবো, বলবো যে ম্যাডাম আপনার সাথে একটা ছবি তুলতে চাই। আমার না খুব ইচ্ছা নায়িকা হওয়ার। তুই আমার নায়িকা বানিয়ে দিতে পারবি? তাও কিন্তু অন্য কথা কর না, সিনেমার নায়িকা। তুই কোনো চিন্তা করিস না আমি একটা না একটা ব্যবস্থা করবো যেমনি হোক দেন ভাই আমি গ্রামে না একটা পরিচালক বসে সেটা যদি রাতে বেলা যদি কই তাহলে কাজ হবে। হ্যাঁ কস কি সিনেমার পরিচালক হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হয় ওই তোর সব দিন পূরণ করতে পারবো তুই যা হ্যাঁ আমরা দেখতেছি ওই চল 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 দিহান যেহেতু কইছে আমার বিশ্বাস ও আমার এবার সিনেমার নায়িকা বানাই ছাড়বো। তার কারণ ও তো আমার অনেক ভালোবাসে, ও আমার জন্য সবকিছু করতে পারবো, সবকিছু। স্যার জায়গাটা দেখছেন কত সুন্দর তাই তো দেখছি। স্যার এই জায়গায় যদি নায়ক আর নায়িকা রোমান্টিক সিন করে নায়ক মনে করেন যে এখানে দাঁড়ায় আছে নায়িকা পিছন দৌড়ে এসে পিছন থেকে যদি জড়া ধরে স্যার নায়ক কোলে নিয়ে যদি ঘুরে নিতে স্যার দেখেন এই মোড়টা দেখে স্যার কত সুন্দর এই জায়গাটায় একদম পাঠাতে না স্যার জায়গাটা খুঁজে বের করছি স্যার আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এই কে তুমি হ্যাঁ কে তুমি সরাসরি স্যারের সাথে কথা বলতে আসছো এই ফাঁকে দাও ফাঁকে 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 একটা কথা কোনো আমার একটা কথা আছে কথা সাগর, সাগর বলতে তো আমার গ্রামের ছেলে। স্যার ওই একটা কথা কি আমি শুনছি আপনি নাকি সিনেমা পরিচালক হ্যাঁ তা তো বুঝলাম, তোমার পরিচয়টা আগে দাও। আমার পরিচয় স্যার দিহান আমার নাম দিহান স্যার আমি ওই যে উত্তরপাড়া থাকি এই উত্তর পাড়া পশ্চিম পাড়া খাগো ওই লাগি স্যার জিজ্ঞেস করছে নাকি স্যারের সাথে কথা বললে সাথে নরম নরম সুরে কথা বলো তুমি চুপ করো। তোমার বাবার নামটা কি বলো তো? আমার বাবার নাম তাহের তাহের। হ্যাঁ তাহের মানে স্কুল মাস্টার তাহের? জি স্যার আমার বাবা মাস্টার স্কুলের মাস্টার আরে তোমার বাবা তো আমার বন্ধু। হ্যাঁ? ও কেমন আছে? আসলে স্যার উনি তো মারা গেছে ও, আমাকে একটা খবর পর্যন্ত কেউ দেয়নি। হ্যাঁ, দিবেই বা কি করে? আমি তো ঢাকায় চলে গেলাম সিনেমা করতে করতে। বাদ দাও, তারপর তুমি কেমন আছো? জি স্যার আমি অনেক ভালো আছি তবে স্যার আমার একটা কথা আছে কি কথা? স্যার আমার না একটা বান্ধবী আছে আচ্ছা ওর নায়িকা হওয়ার খুব শখ ও আমার কইলো আপনি সিনেমার পরিচালক তা আপনার হাতে বয়ে ধইরা যদি আমার বান্ধবীর একটু নায়িকা বানানো যায় তোমাদেরকে নিয়ে এই এক বিপদ। তোমরা বুঝতে চাও না যে কাউকে নায়িকা বানাইতে চাও। নায়িকা হতে গেলে তার যোগ্যতা লাগে, তাকে ফাইট শিখতে হয়, অনেক কিছু গান শিখতে হয়, নাচ শিখতে হয়, অভিনয়ের দক্ষতা থাকতে হয়। স্যার আমার বান্ধবীর সবই আছে আপনি খালি একবার চান্স দিয়ে দেখেন ও পারবো শুধু তাই বলে তো হবে না, ওকে ঢাকায় যেয়ে থাকতে হবে। ওই ঢাকায় যেয়ে যদি 3টা মাস থাকে বা 6 মাস থাকে
লাখ 5 টাকা খরচ হবে। ওই মেয়েটা কি সেটা দিতে পারবে? লাখ 5 টাকা? হ্যাঁ স্যার, ওটার ব্যবস্থা আমি করুননি। ও ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি যত তাড়াতাড়ি পারো লাখ 5 টাকা জোগাড় করে আমাকে দাও আর মেয়েটাকে নিয়ে আসো। জি স্যার। আমি ওকে নিয়ে ঢাকা চলে যাব। আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে দেরি করো না, আমি কিন্তু বিকালের মধ্যে চলে যাব। স্যার, এই মেয়েটারে দেখলেন না, তার সম্বন্ধে জানলেন না, আপনি সরাসরি তারে একটা সুযোগ দিলেন। স্যার, কতজনই তো আপনার 10 লাখ 20 লাখ টাকা নিয়ে আপনার পিছিয়ে পড়ে আছে স্যার, তাই করে একটা চান্স দেন না স্যার। সাগর, তাহের আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় ওর টাকা দিয়ে আমি চলতাম। ও, আমি মনে করব যে এটা আমার প্রতিদান। বুঝতে পারছি স্যার, আপনি অনেক বড় মনের মানুষ স্যার। আয় চলেন স্যার। আচ্ছা, ওই পুকুরটার মধ্যে যদি একটা নৌকা দেওয়া যায় তাহলে তুই সত্যি বলতেছিস তো? আমি সত্যি সত্যি নায়িকা হইতে পারবো? আরে নায়িকা হবার পারবি না মানে? তুই নায়িকা হয়ে গেছিস গা। আমি স্যারের লই কথা কইছি। ওই স্যার আমার বাপের বন্ধু আছিল, এই জন্যে মনে কর যে চান্স দিয়েছেন, নাহলে তো দিত না। ও হ্যাঁ, আমি যখন সিনেমায় কাজ করবো সবাই আমার চিনবো, তখন কতই না মজা হোক বল। হ হ, তাহলে তাড়াতাড়ি চল, স্যার বই রয়েছে আমাকে লিগে। কিন্তু এই ব্যাগে কি রে? এই ব্যাগে স্যারের লেগে কিছু খাবার নিয়েছি, যাতে খুশি হয়। তুই একটা কাম কর, তুই এনে থাক, আমি 1 মিনিট নাইট আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোন সম্রাট, আমি যখন নায়িকা হবো না, তখন তোদেরকে আমার ইউনিটে নিয়ে যাবো। তারপরে আমার সাথে তোরাও কাজ করবি, ঠিক আছে? আর তারপরে আমরা পোলাও, মাংস, রোস্ট সবকিছু খাবো। সবাই আমার সাথে সাথে তোদের দুজনেরও চিনবো। মজা হবো না? সেই বাজাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এত দেরি হয় নাকি? স্যার একটু গোছাইতে দেরি হলো তো, এই দিনেন স্যার। আমার সর্বোচ্চ আপনার হাতে তুলে দিলাম। বুঝতে পারছি। 5 লাখ আছে তাই জি না? জি স্যার, জি স্যার, 5 লাখ আছে। আচ্ছা ঠিক আছে। এই যে স্যার, এমএ। ওহো, এই মেয়ে? জি। ওরা দেখতে শুনতে অবশ্যই ভালো আছে, কিন্তু ওর অভিনয়টা আমার দেখতে হবে। হ্যাঁ, তুমি কি নাচ জানো? হ্যাঁ স্যার, জানি তো। ফাইট? ওইটা একটু একটু জানি, শিখিয়ে দিলেই হইব। ওকে শিখিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। আসো আসো, চলো আসি। হ্যাঁ রিয়ান, তুমি কিন্তু ঢাকা আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। যাই নিয়ে তাহলে ফোন দিবনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখাবে না বেশ। আচ্ছা, তুই ভালো থাকিস। জ্ঞান ভাই, না বুঝ গেল কা? তুমি যে সব ভিটামিনটা সব বেঁচে দিলে। আরে শোন, বিড়া বেচছি তাতে কি হয়েছে? ও তো আমার ভালো বন্ধু, তাই না? ও দেখবি যখন বড় নাই খাবো তখন করলি তো আমাকে ঢাকা নিয়ে যাবো, কোনো চিন্তা নাই। চল, এখন খেলে অপেক্ষা নাই খাওয়া পর্যন্ত। আচ্ছা, তুমি কই থাকবা? ওই আর থাকবো, জেনে রাখে নেই কাজ। এখন আর আমার থাকার জায়গা আছে নাকি? যাই হোক, চল, ওটা নিয়ে তোর ভাবতে হবো না। চল। দেখছোস কেমন করে মারতাছে? দে মার, দেশ না মার, দে। জামাই, বেশি করে দাও। এই হ্যাঁ, ওই দেখে একটা ধাক্কা দিয়ে বান্ধে পালাই দিছে। এই, ও তো কান্দাছে। ওই ওর কান্দা দেখে তো আমারও কান্দায় পড়তেছে। আমারও। ও তো অনেক বড় অভিনেত্রী হয়ে গেছে গা। ও হাসাইতেও পারে, কান্দাইতেও পারে। ওই ছেলেটা কাম করি, কারণ আর দেরি করা যাবো না। ও তো বড় নাকি হয়ে গেছে গা। ও তো টাকায় শুটিং করে। চল যাই, আমরা যাই আর টাকায় ওর শুটিং দেখতে যাই। ও আমাকে দেখা পুরা পাগল হয়ে যাবো গা। চলো যাই। হ হ, চল রেডি গা, চল যাই। চল চল চল, তাড়াতাড়ি চল। জ্ঞান ভাই, এটা কোন কাম হইলো? হ্যাঁ, স্নাপু শহরায় কত বড় লোক হয়ে গেল গা, নায়িকা হয়ে গেছে গা, আর আমাকে তো খারাই যে ভুলে গেছে গা। নেমে গেছাও, আমাকে কত অপমান করলো। না না, কই অপমান করছে? আসলে আমরাই তো মনে খারাপ ব্যবহার করে ফেলাইছি। এত বড় লোক হয়ে গেছে গা, আর তার মধ্যে অত বড় একটা জায়গা, ওই জায়গায় যাইনি আমরা কত কি কয়ে হালাইছি, তুই তুই কয়ে হালাইছি। কারণ ও তো অনেক বড় নাই না, ও তো মান সম্মান চলে যাবো যদি আমরা এরকম করে কথা কই। হ্যাঁ, তাই হয়তো বা এরকম করছে, তোরা তুই মনে রাখিস না। না জান ভাই, স্নাপু কইছে আমরা নাকি শহরে গেলে আঙ্গুর পোলা মাংস খাবো, কিন্তু আঙ্গুর মেয়ে অপমান করছে। আরে তুই শুধু শুধু ভুল বস্তাছস, ও আমাকে অপমান করে নাই। ও
আমি বললাম না আমরা ওগুলোকে একটু খারাপ আচরণ করে ফেলাইছি, তাই হয়তো বা রাগ করছে, ওটা একটু সময় ভাঙ্গা যাবনি রাখ। দেন ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি না কইছিলে স্নাপকনে গেলে আমারে গরু মাংস, পোলা মাংস, তারপর আরো মাছ, বড় বড় মাছ এনে খাবো। এন্ডি ঢাকা শহরে আঙ্গ পানিও দেয় না। ওহো, আমি তো বুঝতে পারি নাই তোর ক্ষুধা লাগছে, যার কারণে তুই এগুলো কইতাছিস, তাই না? যাই হোক, চিন্তা করিস না, আমি তোর খাবার দিতেছি, রাখ। আচ্ছা ঠিক আছে। এই নে। খা খা। টিয়ান ভাই তুমি তো সারাদিন কিছু খাও নাই, আও আমরা দুজন মিলে মুড়ি খাই। হরে, তুই ঠিক কইছস, আমিও সারাদিন কিছু খাইনি। এরে আমাকে পোলাও আর এরে আমাকে মাংস, খা। আরে ওটা দিহান না? হ্যাঁ ওই ছেলেটাই তো। ও এখানে কি করছে? দেখি তো। দিহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি ঢাকাতে? জি স্যার, আসছিলাম একটু এই স্নেহের সাথে দেখা করতে, এই তো? ঠিকানা হারিয়ে ফেলেছো? ঠিকানা আমি দিচ্ছি। না না স্যার, স্নেপো না এই স্নেহাপু কি দেখা হয়নি? না 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 স্যার, তেমন কিছু না। স্যার স্নেপো টিয়ান ভাই অপমান করছে। কি মানে বুঝলাম না। তোমরা সকাল সকাল এসে স্নেহের সাথে দেখা হলো কখন? স্যার আসলে আমরা গিয়েছিলাম দেখা করতে, কিন্তু ও হয়তো বা আমাকে চিনতে পারে নাই, আর আমরা হয়তো বা খারাপ আচরণ করে ফেলেছি, তো তাই একটু রাগ করছে, অপমান করে নাই। ওই তোর এত কথা কইতে গেছি, চুপ থাক। দিহান, আমরা সবই বুঝতে পারি। আসলে গ্রামের মানুষ তো, এইটাই হচ্ছে আমাদের কালচার। যখন মানুষ গরিব থাকে তখন তার আপনজনকে আঁকড়ে রেখে বাঁচতে চায়, আর যখন বড়লোক হয়ে যায়, নাম দাম হয়ে যায়, বড় নায়িকা হয়ে যায়, তখন আর আপন লোককে চিনে না। তোমাকে কিছুই বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। একটা কাজ করো, তুমি হিরো হয়ে যাও। কি কোন স্যার, আমি মানে হ্যাঁ, তুমি হিরো হয়ে যাও। আসলে স্নেহা একটা এমন ট্যাকে পড়ে গেছে যে সেখান থেকে ও বের হতে পারবে না। একা একা থাকে, ও তো বুঝতে পারছে না ও বিকল্প হিরোর একদম ট্যাকে আছে। কি কোন স্যার? ও অনেক বিপদে আছে, যে কোনো সময় ওর ক্যারিয়ারও নষ্ট হয়ে যাবে এবং ওর জীবনও থাকবে কিনা সেটাও সন্দেহ। না স্যার, এর হইতে পারে না, আমি থাকতে ওর কিছু হইতে পারে না স্যার, আপনি কিছু করেন। আমি তো ওইটাই বললাম যে তোমাকে এখন হিরো হতে হবে, তোমাকে পজিশনে আসতে হবে, তাহলে তুমি স্নেহাকে তোমার মনের মতো করে আবার ফিরে নিতে পারবে। ঠিক আছে স্যার, ওর জীবন রক্ষা করতে আমি সবকিছু করতে প্রস্তুত। এই তো সোনার ছেলের মতো কথা। আসো আমার সাথে আসো তোমরা। তুমি এত কিছু বললে ওর জন্য। এক রয়েছে, এক রয়েছে। দাদা, ধরে নে, ধরে নে। আচ্ছা, এই তোমার এক্সপ্রেশন কই? কেন কি হয়েছে আবার? কিচ্ছু হচ্ছে না এই পর্যন্ত। এই একটা শট কয়বার দিলা? ওই যে মিস্টেক হয়েছে, সমস্যা নাই, ধরেন একবার দিতেছি। হ্যাঁ, আরেকবার দিতেছি। সারাদিন কি তোমার এই এক কলি গান নিয়ে পড়ে থাকবো? তোমাকে যে নায়ক কে বানিয়েছে আমি সেটাই ভাবছি। এইসব আপনি কি বলতেছেন? হ্যাঁ,
আমার উপরে কোনো নায়ক আছে নাকি? কোনো নায়ক নাই। হ্যাঁ, এই বর্তমানে তোমার উপরে কোনো নায়ক নাই, তবে শুনতেছি তাহসিন নামে নতুন এক নায়কের আবির্ভাব হয়েছে। সেটাকে অলরেডি কয়েকটা ছবিও করেছে, কিন্তু রিলিজ হয়নি। ওই তাহসিনের ছবি রিলিজ হওয়ার পরে যদি খালি একবার হিট হয় না, তোমাকে কোনো পরিচালক আর প্রযোজক গুনবে না, বুঝলে? দেখুন নি কার কত দাম আছে। আচ্ছা ঠিক আছে, শর্ট দাও, ভালো করে দিও এবার। না এই দাঁড়ান, শর্ট দিব না। শর্ট দেওয়ার মতো এখন কিন্তু মন মানসিকতা নাই, পরে শর্ট দিব নি, যান। কি আমি যে কি ভুল করেছিলাম তোমাকে সাইন করে, সেটা এখন বুঝতে পারতেছি। কি ব্যাপার, কি হচ্ছে তোমার? তুমি কি কিছু নিয়ে টেনশন করছো নাকি? সেই কালকে থেকে দেখছি ভালোভাবে শট দিচ্ছ না, কোনো মনোযোগী নেই শটে। না, কি টেনশন? কোন টেনশনই নাই স্নেহা। আমি চিন্তা ভাবনা করছি যে চলো আমরা যাই বিয়ে করে ফেলি। বিয়ে তো করবই, কিন্তু তো তাড়াহুড়া কি আছে? পরে করব, দেখা যাবে সেটা পরেরটা পরে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্নেহা আমি না একটু বিপদে পড়ে গেছি। বিপদে পড়েছো? তাহলে এখন কি করতে হবে? ওই যে তোমার অ্যাকাউন্টে যে কিছু টাকা আছে না, ওই টাকাগুলো যদি আমার অ্যাকাউন্টে দিতা তাহলে ভালো হইতো। ও, টাকা লাগবে তোমার? টাকা লাগবে। কত টাকা লাগবে তাও? এমন টাকা না, 50 লাখ টাকা। বলছো কি? এর আগেও না তুমি আমার কাছ থেকে 50 লাখ টাকা নিলে? আরে শোনা, কি যে বলো না। হ্যাঁ, তোমার টাকা মানে আমার, আমার টাকা মানে তোমার। চলো চলো ব্যাংকে চলো। হ্যাঁ চলো চলো। তোমার সিনেমা অনেক হিট হয়েছে। হ্যাঁ, বলে জায়গা দিতেছে না, হলটা বাইঙ্গে চলে গেছে গা। তাই নাকি? তোমার দিয়ে সিনেমা করার জন্য পরিচালক কেবল লাইন চলে গেছে গা। তা তো অবশ্যই। দিন ভাই, তাহলে চলো। আরে দাঁড়া, এত পাগল হয়েছিস কে? ওগুলা পরে আগে আবার মূল প্রতিষ্ঠানে পেয়েছে। যে জায়গায় স্নেহা আছে ওই জায়গায় আমার একটা মিটিং আছে। আমার মিটিংটা শেষ করে আই, তারপরে আমি ওই জায়গায় যাবো। তার আগে আমার প্রতিষ্ঠান ভাইয়া, আপনি আমাদেরকে আজকে দেখেছেন নতুন সিনেমাতে সাইন আপ করার জন্য, কিন্তু হিরো হিরোইন তো সবাই আছে এখানে, কিন্তু সাইন আপ করাচ্ছেন না কেন? করাচ্ছি না, তারও একটা কারণ আছে। আমি একজনকে আসতে বলছি, ও আসলেই সাইন আপ করাবো। আপনারা তো থাকবেনই। কাকে আসতে বলেছেন? আসতে বলেছি, আমি ভাবছি এই ছবিতে নতুন একটা হিরোকে নেব, তার জন্যই অপেক্ষা করতেছি। নতুন হিরো? হ্যাঁ, নতুন হিরো? নামটা কি তার? শুনলাম তার নাম হলো তাহসিন। এই তো আজকেই তো তার একটা ছবি মুক্তি পাইছে, হ্যাঁ হ্যাঁ একবারে সুপার হিট। হ্যাঁ ভাইয়া, তার নাম তো আমরা অনেক শুনেছি। তার অনেক সিনেমা নাকি তার রিলিজ হয়নি, তো আসলে তো ভালোই হতো। হ্যাঁ, আমিও শুনেছি, বাট সিনেমাটা দেখিনি। আমি শুনলাম সিনেমাটা নাকি অনেক জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, প্রথম শুয়েই একবারে হাউসফুল। তাই ভাবছি ওকে নিয়ে আমি সিনেমাটা বানাবো, আর পুরো সিনেমাটা হবে নায়ক বেস, একবারে নায়কের উপরে, বুঝলে? একবার সেই রকম একটা ছবি। কিন্তু ভাইয়া, আমাদের তো এখন বর্তমান হিরো আছে, তাহলে নতুন করে হিরো নেওয়ার কি প্রয়োজন? আসলে বলছিলাম বিকল্প ভাইয়া তো ছিলই। হ্যাঁ ছিল, কিন্তু আমার যে গল্প, সে গল্পটা টোটালি নায়কের উপরে, তো সেই জন্যে ওকে দিয়ে সেটা হবে না। তাই একটা নতুন মুখ, ওই তো আমাদের হিরো আসছে। আসে আসে, এই দেখি, আপনারও বসে। এই হলো নতুন নায়ক তাহসিন। ডিরেক্টর সাহেব, ইনি যদি নতুন হিরো হয় তাহলে আমি কি? তোমার জন্য আমি একটা চরিত্র রাখছি, সেটা তুমি করবে কিনা সেটা এখনো জানি না।
তুমিও হিরো, তবে এন্টি হিরো। ও বুঝতে পারছি, তার মানে আমি ভিলেন। ঠিক আছে, দেখি আপনার এই নতুন নায়ক নিয়ে এই সাইডে কেমন করে কাজ করেন। মিম, লাবণ্য, স্নেহা, হুমায়ুন, চল। না ভাইয়া, আমি আপনার সাথে যেতে পারবো না, কারণ এখন আমাদের তাহসিন ভাই আছে, আমি তার সাথেই কাজ করতে চাই। আর এখন উনি যে জনপ্রিয়তা পেয়েছে, আমি তাকে ছেড়ে যেতে যাচ্ছি না, এখন আমি ওনার সাথেই কাজ করতে চাই। বুঝতে পারছি, এখন তোমাদের নতুন হিরো আসছে না, এই কারণে আমার কোনো মূল্য নাই। ঠিক আছে, থাকো তোমাকে নতুন হিরো নিয়ে, আমি দেখবো কিভাবে তোমরা কাজ করো। হ্যাঁ চলো। না, আমি যাব না, আমি ওর সাথে কাজ করব। কি কেমন মানে? এই স্নেহা, চলো চলো বলতেছি। আরে ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? বিকল্প? স্নেহা, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার 2 কোটি টাকা আমার অ্যাকাউন্টে। তুমি যদি আমার সাথে না যাও তাহলে ওই টাকা তুমি কখনোই পাবা না। মানে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি? দেখো, আমার টাকা আমাকে ফিরে দাও। ও বুঝতে পারছি, তুমি এভাবে যাবা না। মন আর ধরে না, চল ভাই, চল চল চল, কিছু চল। দাঁড়াও, আরে দাঁড়াও, এত অস্থির হয়েছো কিছুর জন্য? আস্তে ধীরে নিয়ে যাও, একটু বোঝা পরামর্শ করি, তারপরে না হয় নিয়ে যাও। শোনো, তুমি ব্ল্যাকমেল করে অনেক কিছুই করছো, তাই তো? তোমার এই ব্ল্যাকমেল আর বেশি দিন টিকা থাকতে পারবো না। এখন তুমি বুঝতে পারবা কত দানে কত চাল। ওই কিরে, তুমি নাকি? হ্যাঁ, সরি বলবো সাহেব, আমি আপনার সিনেমায় সাইন করতে পারবো না। এইসব আপনি কি বলতেছেন? সাইন করতে পারবেন না মানে? হ্যাঁ, তার কারণ আমার নাম দিঘান, আর আমি আগে ছিলাম একটা গাইয়া খের, গ্রামের ছেলে, সাধারণ ছেলে। তবে যেদিন আমি দিহান থেকে তাহসিন হয়েছি, সেদিন থেকে আমাকে নিয়ে সবার চাহিদা বেড়েছে। নায়িকাও আমার সাথে কাজ করতে চায়, আরো সহকারী যারা আছে তারাও আমার সাথে কাজ করতে চায়। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আপনার সেটে আমি একদিন অপমানিত হয়েছি আপনার নায়িকার কাছে। তার মানে ওই দিনকার এই ছেলেটাই? হ্যাঁ, আমি ওই দিনকার ছেলেটাই। তবে এখন আর আমার হিরো হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেটার জন্য আমি দিহান দিকে তাহসিন হয়েছিলাম সেটা আমার হয়ে গিয়েছে। এখন আমার হিরো হয়ে থাকার কোনোই প্রয়োজন নেই। আচ্ছা আপনারা বলুন তো, আমি যদি গ্রামের আগের গায়া ক্ষেতের মতো থাকতাম, আপনারা কি আমাকে নিতেন সিনেমা করতে? কখনোই নিতেন না। তাই আমি আর চাচ্ছি না যে এরকম পরিবেশে থাকবো। আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, আসি। দাঁড়াও দিহা, যাইতে হলে তুমি একা না, আমিও যাবো তোমার সাথে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার জন্য জীবনে অনেক কিছু করছো, কিন্তু আমি তোমার সবকিছু ভুলে গেছিলাম। তুমি আমার জন্য কি কি করছো সবকিছু ভুলে যায়, তোমার সাথে আমি অনেক বড় প্রতারণা করছি। হ্যাঁ, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও, আরেকটা বার সুযোগ দাও। তুমি কি পারবে এই গ্রামের ছেলেটার সাথে গ্রামে যেতে, গ্রাম্য পরিবেশে থাকতে? পারবে না। তুমি পারবে না রঙিন স্বপ্ন দেখা বাদ দিতে, তুমি পারবে না সিনেমা করা বাদ দিতে, তুমি এগুলো কখনোই পারবে না। তাই তুমি আমার সাথে যেতেও পারবে না। ভালো থেকো, আমি আসি। আমি পারবো, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। জীবনে সিনেমা করে বড় হয়ে সবকিছু না, টাকা পয়সা জীবনে সবকিছু না। জীবনে সবকিছু হচ্ছে ভালোবাসা, একটা ভালো মন, আর যেটা তোমার আছে। আমার সব করার কোনো দরকার নেই, আমি সিনেমা টিনেমা সবকিছু বাদ দিয়ে দিব। আমি তোমার হাত ধরে তোমার সাথে গ্রামে ফিরে যাব, আবার নতুন করে তোমার সাথে স্বপ্ন দেখবো। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। চলো। স্যার, এটা কিভাবে হয়? এত সুন্দর নায়ক নায়িকা, তারা যদি এখন চলে যায় তাহলে আমাদের কি হবে? কিচ্ছু হবে না, ওরা গ্রামে যাচ্ছে, কিছুদিন থাক, তারপর আমরা সবাই মিলে গিয়ে ওদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসবো। কি বলেন আপনারা? হ্যাঁ,
অবশ্যই ফিরিয়ে আনবো।